প্রিয় দর্শক, আমরা চলে এসেছি শাহবাগ মেট্রো স্টেশনে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেট্রো রেল সম্পর্কিত নতুন একটি ভিডিওতে। মূলত আজকে এই শাহবাগ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে যাব এবং আপনাদেরকে শাহবাগ মেট্রো স্টেশনের যে স্কাই ওয়াক নির্মাণ হচ্ছে এবং নিচের যে পরিবেশ, বিশেষ করে স্কাই ওয়াকটির আপডেট আপনাদেরকে দেখাবো। প্রায় 1 মাস আগে একটি ভিডিও করে দেখিয়েছিলাম, তারপরে কি অবস্থা সার্বিক চিত্রগুলো আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের শাহবাগ স্টেশনের উপরে বিকেলবেলা, শেষ বিকেলে বেশ চমৎকার একটি আবহ তৈরি হয়েছে। দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, এক কথায় যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং শুভাকাঙ্ক্ষী, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নিয়মিত পাশে থেকে আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, উৎসাহিত করেন, বিভিন্ন পরামর্শ দেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা নিচে যাই এবং আপনাদেরকে দেখাই মেট্রো রেলের শাহবাগ স্টেশনে নির্মাণ হওয়া স্কাইওয়াক। এই স্কাইওয়াকটি মূলত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ স্টেশনের সঙ্গে যুক্ত হবে এবং এই ধরনের স্কাইওয়াক এমআরটি লাইন 6 অর্থাৎ ঢাকার প্রথম মেট্রো লাইন যেটি চালু আছে সেখানে 3টি স্টেশনে হবে: শাহবাগ, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রো স্টেশনে। তবে ওই দুটি স্টেশনের নির্মাণ অগ্রগতি তেমন দৃশ্যমান বা এখনও দেখা যায়নি আপডেট। তবে এখানে দেখা যাচ্ছে বেশ 1 বছর আগে থেকে এর প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু কাজগুলো কিন্তু শেষ হয়নি, অনেক কাজই বাকি আছে। তো চলুন আসলে দেখি আমরা গিয়ে এবং আপনাদেরকে পুরো সেখানে গিয়ে দেখাবো যে কী অবস্থা। যদিও কাজের গতি খুব ভালো না, কাজের গতি যদি দ্রুত করতে পারতো হয়তো এতদিন আমরা এটার ব্যবহার দেখতে পারতাম বা সম্পন্ন হতে দেখতে পারতাম। আমরা আছি শাহবাগ মেট্রো স্টেশনের এ এবং ডি গেট যে প্রান্তে সেদিকে, এবং আমরা এদিক দিয়ে বেরিয়ে গিয়ে দেখবো মূলত কি অবস্থা। বেরিয়ে যাচ্ছি ডি গেট দিয়ে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই আপনাদেরকে নিয়ে যাই। এই অবস্থা, মোটামুটি কিছু বড় বড় স্ট্রাকচার ফেলে রাখা হয়েছে, অর্থাৎ কাজ ভালো এগোচ্ছে। এবং এই যে এখানকার সিঁড়ি দেখতে পাচ্ছেন এবং যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে 2টি সিঁড়ি লাগানো হয়েছে, 3টি সিঁড়ি সম্ভবত লাগানো হয়েছে। এবং এই স্ট্রাকচার অনুযায়ী এই স্কাই ওয়াকটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে চলে যাবে। রোগী, চিকিৎসক এবং সংশ্লিষ্ট যারা যাতায়াত করবেন তাদের সুবিধা হবে সরাসরি আসার ক্ষেত্রে। তো আমরা নিচে গিয়ে দেখবো মূলত প্রিয় দর্শক, চলুন। পাশাপাশি এই দিক দিয়ে বের হওয়ার সময় দেখা যায় যে এখানে কিন্তু এই ব্যারিয়ারটা দেওয়া হয়েছে, অর্থাৎ এদিক দিয়ে আরেকটি সিঁড়ি আসছে এবং ওদিক থেকে স্কাই ওয়াক আসবে, যে কারণে এখনও কনস্ট্রাকশন চলছে, এই জন্য জায়গাটা একটু ন্যারো হয়ে আছে অনেক দিন থেকে। এবং এই সিঁড়িটি মূলত এখনও ওপেন করা হয়নি, যদিও প্রস্তুত হয়ে গেছে। সম্ভবত এই স্কাই ওয়াকটির সঙ্গে এটিও ওপেন হবে। নিচে এই স্কাই ওয়াকের কাজ চলছে, আমরা দেখলে আপনাদেরকে দেখাতে পারবো। সাথে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই জায়গাগুলোতে যে ডিভাইডার ছিল সেখানে রেলিং দেওয়া হয়েছে, গাছ লাগানো হয়েছে। ময়লা আবর্জনা এবং ভ্রাম্যমাণ লোকজনের উৎপাত কিছুটা কমেছে মনে হচ্ছে দেখে। তো প্রিয় দর্শক, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। দেশে এবং দেশের বাইরে থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ জানিয়েছি। আবারও বলছি, যারা নতুন দর্শক আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিও দেওয়াগুলো, আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলোর সার্থকতা তখনই আমরা পাবো যখন আপনারা বেশি বেশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নেমেই আমরা প্রথমে এই পিলারগুলোতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাডমিশন, কোচিং এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার। এখানে রাজনৈতিক পোস্টারগুলো লেগে গেছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। মেট্রো রেলের যেই লিফট আছে সেই লিফটের বিল্ডিং বরাবর। আর এদিকে রাস্তাটি বন্ধ আছে, কারণ এখানে এই সামনে স্কাই ওয়াক নির্মাণের কাজ চলছে এবং একই সঙ্গে এদিকে কিন্তু সিঁড়িটিও প্রস্তুত হয়ে গেছে। আমরা সিঁড়িটি প্রস্তুত হয়ে দেখছিলাম, অর্থাৎ একই জায়গায় 2টি সিঁড়ি, এদিক দিয়ে একটা সিঁড়ি, এপাশেও একটা সিঁড়ি, এখানে একটি লিফট, ওই পাশ থেকেও স্কাই ওয়াক আসবে। অর্থাৎ অনেকগুলো মাল্টি ওয়ে তৈরি হচ্ছে স্টেশনে যাতায়াতের জন্য যাত্রীদের। এছাড়াও একটু সামনেই এসকেলেটর দিয়ে ওঠার ব্যবস্থা আছে যাত্রীদের জন্য।
এটি ঠিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের এখানেই। দেয়ালগুলোতে আগের মতো পোস্টার দূষণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক। আমরা এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল পরিবাগ অভিমুখের দিকে যাচ্ছি এবং রাস্তায় কিছু ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি। এই যে এখানে যে ডিভাইডারগুলো আছে, এই ডিভাইডারগুলো কিন্তু আগের তুলনায় কিছুটা পরিষ্কার হয়েছে, গাছ লাগানো হয়েছে। এখানে আগে ভবঘুরেরা বসবাস করতেন, তবে পিলারগুলোতে কিন্তু আমরা পোস্টার দেখতে পাচ্ছি যথারীতি। এই সামনে এই জায়গাটিতেই মূলত এই স্কাইওয়াকটি তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক, এই স্কাইওয়াক, এখানে স্কাইওয়াক নির্মাণ করা হচ্ছে এবং বড় বড় কিছু দেখা যাচ্ছে যে বড় বড় নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে ও প্রান্ত থেকে, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্ত থেকে এই স্কাইওয়াকটি এসে এখানে যুক্ত হবে। পিলারগুলোতে দূষণ দেখা যাচ্ছে। এদিকে জায়গাটি পুরোপুরি এখন ঘিরে রাখা হয়েছে, সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। মূলত এই জায়গায় এখানে যে দেখছেন ডি গেটে এই প্রান্ত, এখানে এসে এই স্কাইওয়াকটি যুক্ত হবে। এদিক দিয়ে এই বরাবর এসে এদিকে সোজা চলে যাবে প্রিয় দর্শক। এবং সামনে অনেকগুলো নির্মাণ সামগ্রী আছে, তবে কাজের গতি কিন্তু অনেক স্লো। পিলারগুলো এগুলোতে কিন্তু পোস্টার একটু একটু করে লাগা শুরু হয়েছে এবং দুঃখের বিষয় হচ্ছে মেট্রো রেল স্টেশনগুলো ক্রমান্বয়ে পোস্টার দূষণ বাড়ছে। আমরা যে জায়গাগুলোতে আগে পোস্টার দূষণ দেখতাম না, সেই স্টেশনগুলোতেও পোস্টার দূষণ বেড়েছে। প্রত্যেকটা পিলারে পোস্টার উঠে গেছে, একবারে উত্তরা থেকে শুরু করে এখন মতিঝিল পর্যন্ত এই প্রবণতাটা দেখা যাচ্ছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু পোস্টার দূষণ এবং পরের পিলারগুলোতেও কিন্তু একটু একটু করে পোস্টার বসানো শুরু হয়েছে। আমরা এখন সামনের দিকে যাব, শাহবাগ অভিমুখের দিকে যাব। ঈদের আমেজের কারণে এখনও কিন্তু ঢাকা ফাঁকায় বলা চলে। আপনারা এই জায়গাগুলোতে দেখছেন কিভাবে পোস্টার দূষণ ঘটানো হয়েছে। ঈদ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, নিজেদের প্রচারণা বাড়িয়েছেন, কিন্তু রাষ্ট্রের যেই স্থাপনাগুলো আছে সেগুলো সৌন্দর্যহানি করেছেন। আমরা চাই যে পোস্টার দূষণ একবারে বন্ধ করতে। এখনকার মানুষ কিছুটা হলেও শিক্ষিত হয়েছে, বুঝতে শিখেছে, কিন্তু যারা সমাজে নেতৃত্ব দিতে চায়, যে নেতারা, তারা কেন এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় না, যে এ ধরনের পোস্টার দূষণ, এ ধরনের ক্ষতিকারক নেগেটিভ দৃষ্টিভঙ্গি, নেগেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে প্রচারণা কিভাবে তারা করতে চান। আসলে এখন এই ব্যাপারে আমি অনেক ভিডিও করে যাচ্ছি প্রিয় দর্শক। তা আমি যে জায়গাটিতে সবচেয়ে বেশি অনুপস্থিতি খেয়াল করছি, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, মূলধারার গণমাধ্যমগুলি, তারা যথেষ্ট পরিমাণে এই বিষয়গুলো ফোকাস করেন না। তারা যদি জোরালোভাবে এই জায়গাগুলো দেখান তাহলে সরকার টনক নড়তে বাধ্য। এখানে একটা ভবঘুরে পরিবার অলরেডি আস্তানা গেড়ে বসেছে এবং এখানকার ডিভাইডারগুলোতে কিন্তু কোনো গাছপালা নেই প্রিয় দর্শক। দেখা যাচ্ছে সামনের এই ডিভাইডারগুলো পুরো ভবঘুরেরা দখল করে নিয়েছেন এবং পিলারগুলোতেও কিন্তু পোস্টার দূষণ বেড়েছে। আমরা শাহবাগ প্রান্তের দিকে যখন এগিয়ে আসছি তখন কিন্তু পোস্টার দূষণের মাত্রা বেশি দেখছি। মেট্রো রেল স্টেশন নিচের পিলারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, সব পিলারগুলোতে ব্যাপক হারে দূষণ। এবং এই জায়গায় কিন্তু দেখুন বিভিন্ন ধরনের ভ্রাম্যমান লোকেরা আস্তানা গেড়েছে, জায়গাগুলোকে নষ্ট করেছে, পরিবেশগুলোকে নষ্ট করেছে। এখানে পিলারে ব্যাপক হারে পোস্টার দূষণ তৈরি হয়েছে। পুরোপুরি পিলারগুলোতে পোস্টার দূষণে খেয়ে গেছে প্রিয় দর্শক। আমরা যেদিকে তাকাচ্ছি, যেখানে তাকাচ্ছি পোস্টার দূষণ সব জায়গায়। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যে দপ্তরগুলো রয়েছে, যারা মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন, তারা আসলে এই বিষয়গুলোতে আসলে সোচ্চার হবেন, পোস্টার দূষণ কমানোর ব্যাপারে উদ্যোগ নেবেন। আমরা এমনটি প্রত্যাশা করব, কারণ প্রত্যেকটা পিলারে ব্যাপক হারে পোস্টার দূষণ বেড়েছে প্রিয় দর্শক। আপনাদেরকে দেখাচ্ছি সামনেও যে পিলারগুলো আছে সেগুলো লিফট পিলার, যেখানেই যাবেন ব্যাপক হারে পোস্টার দূষণ বেড়েছে। শাহবাগ মেট্রো স্টেশনের এই জায়গায় নিচগুলোতে এখানকার যে পিলারগুলো আছে এগুলো তো দেখা যাচ্ছে যে বাদ নেই, মোটামুটি সব জায়গায় দূষণ বেড়েছে। এই জায়গাও দূষণ বেড়েছে প্রিয় দর্শক। এবং একই সঙ্গে শাহবাগ মেট্রো স্টেশনের নিচের ফুটপাত দখল হয়েছে। বিভিন্ন দোকান, যানবাহন এগুলো দিয়ে জায়গা দখল করে রাখা হয়েছে এবং চলাচলের পথ সংকীর্ণ করা হয়েছে।
আমরা এদিক দিয়ে একটু উঠে গিয়ে আপনাদেরকে দেখাবো বেসিক্যালি। এদিকে দেখতে পাচ্ছেন বারডেম হাসপাতাল। বারডেম হাসপাতালের সাথেই কিন্তু মেট্রো রেল স্টেশন শাহবাগ খুব কাছাকাছি, এবং শাহবাগ মেট্রো স্টেশনের পোস্টার দূষণের হার বেড়েছে গত ভিডিওর তুলনায়, এবং দিনকে দিন কিন্তু মেট্রো রেল স্টেশনগুলোতে পোস্টার দূষণের হার বাড়ছে। প্রত্যেকটা পিলারে পোস্টার লাগানো হচ্ছে বেশি করে। আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো, অনুগ্রহ করে আমাদের জনগণের এই সম্পদগুলোকে রক্ষার ব্যাপারে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। এদিক দিয়ে একটি করিডোর চলে গেছে বারডেম হাসপাতালে, যেখানে চিকিৎসক ডাক্তার সবাই যেতে পারেন খুব সহজেই। তাদের জন্য ট্রেনে ওঠা নামাটাও সহজ হয়েছে, এবং এই স্টেশনের সব জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকে সবসময়, আমরা লক্ষ্য করি। খুব কম অসচেতন লোকজনকে দেখা যায় যারা টিস্যু বা কোনো ময়লা আবর্জনা ফেলায়। তাছাড়া কিন্তু এই জায়গাটি বেশ ঝকঝকে সিমসাম আমরা দেখতে পাই। এই নিচের দিকেও ব্যাপক দূষণ আছে, দোকানপাটের অনেক বেশি উপস্থিতি আছে, পিলারগুলোতেও দূষণ আছে। আমরা একটা দেখছি এদিকে কমন পিলার, যেটি মেট্রো রেল স্টেশন যখন খোলা থাকে বা মেট্রো সার্ভিস যখন খোলা থাকে তখন কিন্তু মানুষজন এই ব্যস্ততম রাস্তা পার না হয়ে কিন্তু এদিক দিয়ে সিঁড়ি, এসকেলেটর, লিফট দিয়ে কিন্তু এসে কিন্তু রাস্তা পারাপার হতে পারবেন, সেই সুযোগটিও আছে। এতক্ষণ আমরা আপনাদেরকে শাহবাগ মেট্রো স্টেশনের নিচের পরিবেশ দেখালাম, বিশেষ করে যে এখানে স্কাই ওয়াক আছে, সেই স্কাই ওয়াকের কী অবস্থা সেটি আপনারা এতক্ষণ দেখলেন, এবং আপনাদেরকে আপডেট দিলাম প্রায় 1 মাস পরে। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।